আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র শবে বরাত, মুক্তির রজনী, সম্মানিত রজনী। এই তো আগামী 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। এই শবে বরাতের রাতে মহিলাদের পুরুষের 12 রাকাত নামাজের সঠিক নিয়ম ও ফজিলত, শবে বরাতের রাতের দোয়া ও 10টি জিকির আপনাদেরকে বলে দেব। এই সঠিক নিয়মে যদি এই নামাজগুলো পড়তে পারেন, জিকিরগুলো, দোয়াগুলো পাঠ করতে পারেন, এই পবিত্র রাতে নামাজ ও জিকির যদি করতে পারেন, মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি এগুলো করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি মাসুম, নিষ্পাপ হয়ে যাবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি যা যা চাইবেন, আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের পেরেশানি দূর করে দিবেন, অভাব অনটন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে জানব 10টি জিকির ও ফজিলত, তারপর 12 রাকাত নামাজের সঠিক নিয়ম ও নামাজের ফজিলত, এবং 4 রাকাত পর পর আপনারা কিভাবে আমল করবেন, কিভাবে মুনাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেবে ইনশাআল্লাহ। পবিত্র শবে বরাত কবে, কখন, কয়টি রোজা রাখবেন, কিভাবে নিয়ত করবেন, শুনেন মনোযোগ দিয়ে। 14 শাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত। ইংরেজি তারিখ হিসেবে 2026 সালের 3 ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত। আপনি রোজা রাখবেন কয়টি? রোজা রাখবেন 3টি। প্রিয় দর্শক, আমরা রবিবার ভোর রাতে সেহরি খাবো, সোমবারে একটি রোজা রাখব, মঙ্গলবারে একটি রোজা রাখব, বুধবারে একটি রোজা রাখব, মোট 3টি রোজা আমরা রাখব। এই 2026 সালের 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি এ 3টি রোজা আমরা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। শবে বরাতের রাত হচ্ছে 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এখন আমরা 10টি জিকির সম্পর্কে জানব, যে 10টি জিকির আমরা পবিত্র শবে বরাত রাতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা শবে বরাতের নামাজের নিয়ম জানব। তো মনোযোগ দিয়ে শুনুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এর তাৎপর্যটা কি আমরা জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন, খুশি হন। সুবহানাল্লাহ।
এই বাক্যটির জিকির মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন। হযরত ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোন ব্যক্তি কি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম? কেউ কি পারবে? তার মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার জন্য 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন রহমতের ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে তুলে ধরা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও এর ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট একটি বাক্য হতে পারে সুবহানাল্লাহ, কিন্তু অনেক দামি। এর জিকির অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুবহানাল্লাহ এই জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য এই রাত্রিতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়ে বিরতি দিয়ে দিয়ে আমরা সুবহানাল্লাহ এবং বাকি জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং কখন থেকে আপনারা ইবাদত শুরু করে দিবেন, কোন কোন নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নামাজের নিয়ম আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দ্বিতীয় যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, আমার যেই বান্দা অথবা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। তাই কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব তখনই আমরা বলবো আলহামদুলিল্লাহ। তাছাড়া আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করব। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ সবসময় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে,
সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি একবার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যেই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, এ সাক্ষ্য দিয়েছে, আর সে এর উপর মৃত্যুবরণ পর্যন্ত করেছে, তাকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কতই না মর্যাদা সম্পূর্ণ একটি জিকির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির, পবিত্র জিকির শবে বরাতের রাতে বিশেষ করে সব সময় পাঠ করার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক দামি, অনেক প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য এই 4টি কালিমা একসঙ্গে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পবিত্র শবে বরাতের রাত্রিতে, সম্মানিত রাত্রিতে আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর জিকির। এই জিকির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক অনেক বেশি ভারী। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটি পাঠ করব শবে বরাতের রাত্রিতে। 8 নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লাহ বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। বলুন না সুবহানাল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ যদি পাঠ করতে পারেন বিশ্বাস রেখে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। এজন্য এই রাত্রিতে, সম্মানিত রাত্রিতে, সবে বরাতের রাত্রিতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ আমরা এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর জিকিরটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 নম্বর জিকিরটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে, আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত দান করবেন, 10টি গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে আপনার আমার 10 গুণ সম্মান, ইজ্জত, মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই তো জানলাম জিকিরের ফজিলত এবং জিকিরগুলো। এই জিকিরগুলো আমরা ওই রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে 4 রাকাত নামাজ পড়ে আমরা কিছুক্ষণ জিকির আজকার এই দোয়াগুলো পাঠ করব, তারপর মুনাজাত করব, তারপর আবার নামাজ শুরু করে দেব 2 রাকাত করে 2 রাকাত করে। প্রিয় দর্শক, এখন জানবো শবে বরাতের রাতে 12 রাকাত নামাজের ফজিলত ও নিয়ম। প্রিয় দর্শক, এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যে সকল নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত, যেসব নামাজ বুজুর্গানে দিন পড়েছেন, সে নামাজ, সে ইবাদতগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেসব দোয়া নিয়ে আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। আজকে যা যা আলোচনা করব, 6 রাকাত আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত তাওবার নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত হাজতের নামাজের ফজিলত ও নিয়ম, 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজের ফজিলত ও নিয়ম। এই নামাজগুলো পড়লে গুনাহ মাফ হবে, হায়াতে রিজিকে বরকত হবে, সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ খুশি হবে, সকল হাজত মনের আশা পূরণ হবে, সকল অভাব দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মাগরিবের নামাজের পর কি করবেন? যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন দুনিয়াবাসীকে, সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। যেমন ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে, এই দিন এত দামি দিন, এত মর্যাদা সম্পূর্ণ দিন,
সূর্য ডুবার পর আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি আল্লাহ তাকে রিজিক দান করব। কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে আছো জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাতে চাও, প্রার্থনা করো, সাহায্য চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি তোমাকে ক্ষমা করব। ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে আহ্বান করতে থাকেন দুনিয়াবাসীকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য শবে বরাতের মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ আদায় করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে সূরাটি আপনি পারেন সেটাই আপনি পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। অন্য নফল নামাজ আদায় আপনি যেভাবে করেন ঠিক তেমনই শুধু নিয়তটি করবেন এভাবে, আমি শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য সালাতুল আওয়াবিন নামাজ, নফল নামাজ আদায় করার নিয়ত করলাম, নিয়ত করতেছি আল্লাহু আকবার। 2 রাকাত করে, 2 রাকাত করেই আপনারা 6 রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজের সময় মাগরিবের ফরজ এবং সুন্নতের পর থেকে এশার নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময় এই নামাজ পড়বেন, সময় থাকে। এই নামাজের ফজিলত হলো, আওয়াবিন নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করা হবে, যদিও তার সমুদ্রে ফেনাসির পরিমাণও গুনাহ হয়। সুবহানাল্লাহ, ফেনাসি পরিমাণ গুনাহ হলেও মাফ করে দিবেন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রতিনি ভাই ও বোনেরা, আরো এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর এই নামাজের নাম হচ্ছে সালাতুল আওয়াবিন নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে হযরত সালেহ রহমতুল্লাহি আলাইহি তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু জায়গায় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ পড়ে মাঝখানে কোনো দুনিয়াবি কথাবার্তা না বলে থাকে, তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই নামাজের যে কত ফজিলত তা আপনারা বুঝতে পেরেছেন। শবে বরাতের রাতে আপনারা অবশ্যই এই 6 রাকাত আওয়াবিন নামাজ আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। তারপর শবে বরাতের রাতে সালাতুত তাওবার নামাজ 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, সকল গুনাহ থেকে
পুত পবিত্র হয়ে শবে বরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। তাই তওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়তে পারেন, অথবা যে কোনো সূরা দিয়েই আপনি 2 রাকাত তাওবার নামাজ, এই নফল নামাজ পড়তে পারেন। তারপর নিজের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। নামাজের শেষে মুনাজাতের মধ্যে, প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত অথবা নফল নামাজ আদায় করবে উত্তম রূপে, রুকু ও সেজদা সহকারে মনোযোগ দিয়ে আদায় করবে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, প্রার্থনা করলে, সাহায্য চাইলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র শবে বরাতের রাতে, সম্মানিত রাত্রিতে আমরা অবশ্যই 2 রাকাত তাওবার নামাজ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা নফল নামাজ যত রাকাত ইচ্ছে আমরা পড়ার চেষ্টা করব। অন্যান্য সময় যেভাবে নফল নামাজ আমরা আদায় করি, ঠিক তেমনই ভাবে এই রাতে আমরা নফল নামাজ পড়ব ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো নামাজ পবিত্র শবে বরাতের রাত্রিতে নেই, মনে রাখবেন। কিন্তু আমরা সালাতুল আওয়াবিন নামাজ, তাওবার নামাজ এই রাতে বেশি বেশি পড়ব। আর বিশেষ করে শেষ রাতে আমরা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত এভাবে আমরা পড়ার চেষ্টা করব। 2 রাকাত করে পড়ে শেষে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মুনাজাত করব ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, বিশেষ করে মা ও বোনেরা, মনে করেন আপনি 2টি সূরা পারেন। একটা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তারপর আরেকটি হচ্ছে ইন্না আ'তাইনা কাল কাউসার, সূরাতুল কাউসার। এই 2টি সূরা দিয়েই আপনি নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা সূরাত ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরাতুল কাউসার পড়বেন, তারপর সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়বেন। এভাবে 2 রাকাত করে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সুবর্ণ সুযোগ, এই পবিত্র শবে বরাতের রাত্রিতে, এই সম্মানিত রাত্রিতে আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের অভাব অনটন দূর করে দিবেন, আমাদেরকে শান্তিময় একটি জীবন দান করবেন, রোগ থেকে শেফা দান করবেন। এক কথায় আল্লাহ তাআলার কাছে যা চাইবো মহান মালিক আল্লাহ তাআলা তাই আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে শবে বরাতের জন্য। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, শবে বরাতের রাত্রিতে সঠিক নিয়মে, সঠিকভাবে, উত্তমভাবে নামাজ এবং জিকির আজগার এগুলো করতে হবে। বিশেষ করে আমরা মাগরিব, এশা এবং ফজরের নামাজের গুরুত্ব দেব, ফজরের নামাজ আদায় করব। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করে, মহিলা মা বোনেরা বাসায় সঠিক সময়ে ভালোভাবে উত্তমভাবে আদায় করে, তার জন্য সারা রাত জাগিয়ে ইবাদত করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তাই আমরা
নামাজ আদায় করব ইনশাআল্লাহ, এই জিকিরগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র শবে বরাতের রোজা রাখার, পবিত্র শবে বরাতের নামাজ আদায় করার, পবিত্র শবে বরাতের রাতে জিকির আজগার করার, কোরআন তেলাওয়াত করার, দুরূদ শরীফ পাঠ করার, বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, কবর জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার বিশ্বাস যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ শিখবে, জানবে, আমল করবে, ওই রাতের গুরুত্ব দিবে, অবহেলায় কাটাবে না, আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আসুন এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।